কোন বিধানসভা কেন্দ্রের কোন দলের কোন প্রার্থী কতগুলি ভোটে জয়ী হলো এই 2026-এর বিধানসভা ভোটে, সেই তথ্য আপনারা কোথা থেকে আর কিভাবে জানতে পারবেন চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো মোবাইল থেকে সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আমরা প্রথমেই চলে এসেছি আমাদের মোবাইলে এবং আসার পর আমরা প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পর আমরা সার্চ অপশানে গিয়ে এখানে সার্চ করব ইসিআই নেট। ইসিআই নেট লিখে সার্চ করার পর এই ধরনের একটি অ্যাপস আমাদের কাছে আসবে। এটাকে আমরা আমাদের মোবাইলে ইনস্টল করব এবং তারপরে আমরা এই অ্যাপসটিকে ওপেন করব। ওপেন করার পর দেখবেন এই ধরনের পেজ আপনাদের কাছে চলে আসবে। একটি পপ আপ উইন্ডো আপনাদের কাছে আসতে পারে, নিচে ক্লোজ অপশন আছে, এই ক্লোজ আইকনে ক্লিক করে এটাকে আপনারা ক্লোজ করবেন। উপরের দিকে দেখবেন একটি অপশন আপনারা দেখতে পাবেন ডান দিকে, কন্ডাক্ট অফ ইলেকশন। তো এখানে আপনারা ক্লিক করবেন আর ক্লিক করার পর তারই নিচে আপনারা পেয়ে যাবেন কারেন্ট ইলেকশন। তো এই কারেন্ট ইলেকশনে এবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনাদের কাছে এই ধরনের পেজ আসবে। এখানে আপনারা ইলেকশন রেজাল্টস অপশনের উপরে ক্লিক করবেন। দেখবেন তারপরে আপনাদের কাছে এই ধরনের পেজ আসবে। এখানে আপনারা জেনারেল ইলেকশন টু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে আপনারা ক্লিক করবেন। দেখবেন আপনাদের কাছে এই ধরনের পেজ আসবে। এই পেজে আপনারা প্রথমেই দেখুন সিলেক্ট ক্রাইটেরিয়া স্টেট বাই এসসি, এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে প্রথমেই আমাদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপর তার নিচে এখানে আপনি কোন বিধানসভা কেন্দ্রের বা কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির রেজাল্ট জানতে চাইছেন বা দেখতে চাইছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। যেমন দেখুন এখানে প্রথমেই আছে আলিপুরদুয়ার। তো আমরা এই আলিপুরদুয়ার অপশনের উপরে ক্লিক করব বা এই বিধানসভা ক্ষেত্রটিকে আমরা সিলেক্ট করব। তারপরে আমরা সাবমিট অপশনের উপরে ক্লিক করব। সাবমিট অপশনের উপরে ক্লিক করার পর পেজের একটু নিচের দিকে আসলে এখানে দেখুন পার্টির নাম দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে এই কেন্দ্রে এখনও কেউ জয়ী করেনি। আমি গতকাল রাত্রে এই ভিডিওটি বানিয়েছি আপনাদের জন্য। এই কেন্দ্রে এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ হয়নি। চলুন আমরা একটি অন্য বিধানসভা ক্ষেত্র দেখে নেব। তার নিচে আছে আমডাঙ্গা। তো এই আমডাঙ্গা আমরা সিলেক্ট করব এবং সাবমিট করব। এখানেও কিন্তু এখনও কেউ জয়ী হয়নি। আমরা পরবর্তী একটি বিধানসভা কেন্দ্র সিলেক্ট করব, আমতা। সিলেক্ট করার পর আমরা এখানে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখতে পাচ্ছেন পার্টির নাম দেওয়া আছে, কোন পার্টি জয়ী হয়েছে, ভারতীয় জনতা পার্টি। তো আমরা ডিটেলস দেখার জন্য অর্থাৎ কোন প্রার্থী কত ভোটে জয়ী হয়েছে সেটা দেখার জন্য আমরা এই পার্টির নামের উপরে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ আমরা ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন অমিত সামন্ত নামে একজন প্রার্থী, তিনি আমতা বিধানসভা ক্ষেত্র থেকে 4454 ভোটে জয়ী হয়েছেন, যিনি ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী। তো এইভাবে আপনারাও কিন্তু দেখে নিতে পারবেন আপনার বিধানসভা কেন্দ্রে কোন পার্টির কোন প্রার্থী কত ভোটে জয়ী হলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।